হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা দ্বিতীয় দিনের ভিডিওতে স্টার্ট করেছি। তো ফার্স্টেই আমরা রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমরা অন্য কোথাও ঘুরতে যাচ্ছি। তো আজকে না আমাদের সঙ্গে একটা কাহিনী হয়ে গেছিলো, সেটা আমি তোমাদেরকে পরে বলাবো, একটা ইন্টারেস্টিং কাহিনী। তো ফার্স্টে আমরা হাই হ্যালো করে নিচ্ছি, যেহেতু আজকে দ্বিতীয় দিন, তো সবাই মিলে আমরা হাই করি। আর আমরা রেডি হয়ে গাড়িতে বসে আজকে আমরা পুরো ঝর্ণা দেখতে যাচ্ছি, যেহেতু ওয়াটারফলস দেখতে যাচ্ছি, সেই জন্য আমরা সবাই খুবই হ্যাপি। আর এখানে সিনারি দেখো, মানে আমি না তোমাদেরকে বোঝাতে পারবো না, জাস্ট পাহাড়ের সিনারি অসাম হয় না, তাই না? সেরকমই এই জায়গার সিনারিগুলো খুব সুন্দর হয়, যেখানে আমি সবসময় শুধু সিনারি ভিডিও করতে থাকি। আর আমি নিজের থেকে বেশি সিনারি ভিডিও করি আমার মনে হয়। আমার এত ভালো লাগে যে আমি গাড়িতে বসে বসে কিছু ভিডিও বানিয়ে নিই। আর সেখানে দেখো, রাস্তায় দেখো এত সুন্দর সুন্দর সিনারি থাকে না, যেটা দেখলেই তোমার মজা লেগে যাবে। ফার্স্টে আমরা চা বাগানে পৌঁছে যাই। গাইস, মনে হচ্ছে না যেন আমি হঠাৎ করে দার্জিলিং পৌঁছে গেলাম কুর্গ থেকে। দেখো কত সুন্দর একটা জায়গা, যেখানে চারিদিকে চা বাগান, চাষ। আর এই পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে চা পাতা। আমি তো সেখানে যে এত হ্যাপি থাকি না, আমি শুধু যে ফটো ভিডিও ক্লিক করতে থাকি। এখানে এত সুন্দর সুন্দর ছবি আসছিলো না, তোমার দিকে বুঝাতে পারবো না। আমি তো এত ফটো ক্লিক করে নিয়েছি যে আমার ফোন গ্যালারি এবার ফুলে হয়ে যাবে। তো আমি সেখানে যাই, চা বাগানে প্রচণ্ড ফটো ক্লিক করি, ভিডিও ক্লিক করি। আর তারপরে আমরা এখান থেকে ঘর যাওয়ার জন্য রেডি হয়ে যাই, কারণ আমাদেরকে এখান থেকে ওয়াটারফলস যেতে হবে। ফার্স্টে আমরা চা বাগানে গেলাম, তারপরে আমরা ওয়াটারফলস দেখতে যাবো। কালকে আমরা কফি বাগানে গিয়েছিলাম, আজকে আমরা চা বাগানে যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে কিছু না কিছু কিনতে স্টার্ট করে দিচ্ছি, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, আমার এত ভালো লেগে যাচ্ছে আমি বুঝতেও পারছি না। দেখো চা বাগানের সিনারি দেখো, এত সুন্দর একটা জায়গা, যেন মনে হচ্ছে এখানে যে ফটো তুলি সে পুরনো বাংলা মুভির গান হয় না, সেরকম গানগুলোর মতন আমার ফিল আসছিল। তো আমি যেতে সেখানে ভিডিও করতে থাকি, বাট এত ভিড় থাকে যে আমি যেতে পারি না ভিতরে। আর ওখানে তোমার কোনো বাধা নেই যে তুমি ছোটো ছবি তুলতে পারবে না, ভিতরে যেতে পারবে না, এই করতে পারবে না, এরকম কিছু না। তুমি তোমার মন মর্জি এখানে ঘুরতে পারবে, এখানে ফটো ক্লিক করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আর এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট, কেউ তো যখন তোমাকে কিছুতে আটকাবে না। তো আমি আমার আরুকে বলছিলাম যে আরু প্লিজ পোজ দে, বাট ও কিছুই পোজ দিচ্ছিল না। আর ওর সঙ্গে আমি ওর দাদাকে বলছিলাম যে তুমিও পোজ দাও, বাট সে তো এত লাজুক, কিছুতেই পোজ দিচ্ছিল না। তো আমি সুরজিৎকে বলছিলাম যে আরুকে কিছুটা পোজ দিয়ে ফটো ক্লিক করাও। তো সেই জন্য সুরজিৎ করছিল, কিন্তু সে দাদাকে ছাড়া ফটো ক্লিক করবে না। আমি তো ফেঁসে গেছি ভাই, দাদা বোনের জড়ি, কেউ আরকে একে অপরকে ছাড়া কিছুতেই ফটো ক্লিক করবে না। দাদা ফটো ক্লিক করবে না তো বোনও ছাড়বে না। তো সেই জন্য এইভাবেই চলছিল আর কি। তারপর আমি আরুকে বলছিলাম যে আরু তুই ওপাশে ছুটে যা, আর ওখান থেকে ছুটে আয়, আর আমি এই জায়গাটার সুন্দর সিনারির সঙ্গে তোর ভিডিও ক্লিক করবো। আর আমার মেয়ে আমার কথা শুনে নিয়েছে, আর ও সেমভাবে করছিল। আমি তো ভাবছিলাম যে বাহ, চলো কিছুতে একটা ফটো তুলেছে। না হলে আমার মনে হচ্ছিলো আমি একদমই ওর সঙ্গে কিছুই ফটো ক্লিক করছি না, কারণ এই জায়গাটা এত সুন্দর, তো একটু আধটু তো মেমোরিজ বানিয়ে রাখতে হবে, তাই না? তারপর আমরা এখান থেকে গাড়িতে উঠে পড়ি, আর ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য সেখানে পৌঁছে যাই। সেখানে যাওয়ার পরে আমরা দেখো এখানে কত সুন্দর একটা সিনারি, যেন মনে হচ্ছিলো আমি জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি। দেখো আমি ফার্স্টেই সেখানে যেতে একটু ওয়াটারফলসে যে অল্প অল্প জল নিচের দিকে থাকে না, আমরা একদম নিচে আছি। আর তো এখানে সিঁড়িতে করে উপরে উঠে উঠে ওয়াটারফলস দেখতে যেতে হবে পাহাড়ের উপরে। ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে নর্মাল এইটুকুনি সিঁড়ি হবে, কোনো ব্যাপার না, আমি চলে যাব, ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু তারপরে যখন আমি আস্তে আস্তে ওপরে যাচ্ছি, ভাই যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, তো চলেই যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আর রাস্তা কখন শেষ হবে, এত সিঁড়ি দিয়ে উপরে। কিছুক্ষণ যাওয়ার পর যাই হোক আমি একটা প্ল্যাকার্ড দেখতে পেলাম যে চলো ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। তো আমি খুব খুশি হলাম। গাইস দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ওয়াটারফলস আসছে, তাই না? এখন এখানে জল কম আছে। আচ্ছা, এটা কাবেরী নদীর জল, ওকে। এখানে জল এখন একটু কম আছে, কিন্তু যখন এটা প্রচণ্ড জল থাকে, তো এই ওয়াটারফলস থেকে প্রচণ্ড জল আসতে থাকে, আর এই জায়গাটা এতটা সুন্দর হয়ে যায়। যাই হোক, লাইফে ফার্স্ট আমি ওয়াটারফলস দেখছি, যার জন্য আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিলাম। আর আমার এক্সাইটমেন্টে আমি খুবই খুশিও ছিলাম। দেখো আমি কিছু তো রিলসও বানিয়ে নিয়েছিলাম এক্সাইটমেন্টে, সে অবাক হওয়া রিলস হয় না, সেরকম রিলসগুলো বানিয়েছিলাম। জাস্ট ওয়াটারফলসটাকে দেখো, ওয়াও, আমার কত কিউট লাগছে, তাই না? কত সুন্দর একটা, মানে আমার এত কাছে আমি ওয়াটারফলস পাবো বলে আমি কখনো ভাবিনি। তো আমি আরেকটু ক্লোজ যাওয়ার জন্য ভেবে নিলাম, কারণ ওটা দেখছো আমার থেকে একটু দূরত্বতে আছে। তো সেই জন্য ওর কাছে কত মানুষ স্নান করছিল, কিন্তু আমরা কিছু ড্রেস নিয়ে যাইনি, সেই জন্য আমরা কিছু শাওয়ার নিচ্ছিলাম না। বাট আমি একটু জলে নেমে সেখানে
একটু মস্তি করছিলাম, কারণ এখানে জলটা খুবই সুন্দর। আচ্ছা গাইজ, যে ইনসিডেন্টটা হয়েছিল আমি ফার্স্টেই বলবো বলেছিলাম, সেটা আমি তোমাদেরকে বলে দিই। যখন আমরা এই ওয়াটারফলসে আসি না, এখানে আমি সুরজিৎকে বলি আমার ভিডিও ক্লিক করতে, তো তার না হাত থেকে ফোনই পড়ে যায়। মানে ভাবছো ওয়াটারফলসে ফোন পড়ে যায় আমাদের, আমার ফোন বেঁচে যায় বাট সুরজিতের ফোন পড়ে যায়, কীরকম সিনারি ভাবো, কিছু করার নেই। কিন্তু যাই হোক, ফোনটার এখন ঠিক আছে, কিন্তু আমি তো ভাবলাম গেল, ফোন গেল, গেছে। তো আমরা এখানে ওয়াটারফল থেকে কিছু ফটো ক্লিক করে নিই, ভিডিও তুলে নিই। তারপরে আমরা এবার পাহাড় থেকে নিচে নামার জন্য রেডি হয়ে যাই। পাহাড় থেকে নামার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এখন বেজে যায় দুপুর, হয়ে যায় অনেক টাইম হয়ে গেছে। আর এখান থেকে যেতে এত টায়ার্ড হয়ে যায় যে আমি পুরো একদম কালো পড়ে যাচ্ছি। তারপরে আমরা নিচে নেমে আসি, আর সেখানে আসার পরে আমরা ফার্স্টে লাঞ্চ করতে যাই, কারণ অনেক সময় হয়ে গেছে, 3টা বেজে গেছে আমাদের পাহাড় থেকে নামতে। তারপরে আমরা লাঞ্চ করে অন্য মন্দিরের দিকে যাই, কিন্তু রাস্তায় যেতে যেতে এখানে বৃষ্টি চালু হয়ে যায়, আর যার জন্য ওয়েদারটা এত ঠান্ডা হয়ে যায় না, জাস্ট অসাম ছিল। পাহাড়ি এলাকা, চারিদিকে জঙ্গল, সাথে বৃষ্টি, মানে পুরো ফিল্মের মতন হয়ে গেছে, সিনেমার শুটিং স্টার্ট হয়ে গেছিলো আমার মনে হচ্ছিল। তো আমি তো সবসময় ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর লাগছিল না যখন বৃষ্টি আসছিল। তারপরে আমরা একটা মন্দিরে পৌঁছে যাই, ভগবান মহাদেবের। সেখানে যাওয়ার পর আমি কিছু ভিডিও ক্লিক করি, কিন্তু এখানে মন্দিরের ভিতরে ভিডিও তুলতে দেওয়ার কথা ছিল না, সেই জন্য আমি বাইরেই কিছু ছবি ফটো ক্লিক করে নিই। দেখো, জলের উপরে যে মূর্তিটা আছে ওইটা হচ্ছে ভগবান মহাদেবের, আর সাইডে বড় মহাদেবের মন্দির আছে, কিন্তু সেটাতে ভিডিও তুলতে দেওয়া যাবে না, সেই জন্য আমি এই সাইড থেকে ফটো তুলেছিলাম। কত সুন্দর লাগছে তাই না, জলের মধ্যে যখন এই ছায়াটা পড়েছে দেখতে কত সুন্দর লাগছে, আমারও খুব ভালো লেগেছিলো। তো আমি এখানে কিছু ভিডিও করি, আর আমার অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে কীরকম খারাপ আমি অবস্থাতে আছি। পুরো বিকেল হয়ে যায় আর আমার এখন একটু এনার্জি নেই, বাট আমার আরুর এত এনার্জি যে আমার কথাই শুনছে না, ও তো প্রচণ্ড খুশি আর খুব মস্তি করছে। এই যে মন্দিরে যেখানে ভিডিও তুলতে দেবে না, সেই জন্য আমি বাইরে থেকে কিছু ভিডিও তুলেছিলাম, যাতে আমি এগুলো তোমাদেরকে দেখাতে পারি। তো আমরা এবার মন্দিরের ভিতরে যাবো, আর সেখানে যে প্রার্থনা করে তারপরে এখান থেকে বাইরে চলে আসবো, অন্য জায়গায় যাব। তো আমাদের মন্দিরে প্রার্থনা হয়ে যায়, আর আমরা একটা অন্য জায়গায় মিউজিয়ামে পৌঁছে যাই। এখানে সব জায়গায় না নেচারকে ভালোবাসে। এটা হচ্ছে মিউজিয়াম আছে, গ্যালারি বলতে পারো, যেখানে রাজা মহারাজার অনেক কিছু জিনিস আছে, কিন্তু সেটা ভিতর থেকে বন্ধ ছিল, সেই জন্য আমরা বাইরেই ঘুরছিলাম, চারিদিকে জায়গাটা দেখছিলাম। জায়গাটা খুবই সুন্দর, আর এখানে দেখো পিছনে দেখো কত বড় বড় পিলার আছে। আচ্ছা, এটা হচ্ছে মিউজিয়ামটা, খুব সুন্দর একটা মিউজিয়াম, কিন্তু সেটা এখন বন্ধ আছে, যার জন্য আমি তোমাদেরকে ভিতরটা যেয়ে দেখাতে পারলাম না। কিন্তু বাইরে এই পিলারগুলো দেখছো, এই বড় বড় পিলার দিয়ে মিউজিয়ামটাকে ঘেরা ছিল। আগেকার যুগের লোকেরা কত কাজ করেছে আমি শুধু ভাবি, যেহেতু আমি একজন হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, সেই জন্য আমার এইসব জায়গা না খুব পছন্দ হয়, যেখানে আগেকার যুগে সব স্মৃতি বা মেমোরিজ সব কিছু আছে, সেই জায়গাগুলো যে দেখার একটা আলাদাই অনুভূতি হয়। আর এই জায়গাগুলো আমরা যখন যাচ্ছিলাম, আমরা অনেক নতুন নতুন কিছু জিনিস দেখতে পেলাম। যে দেখো, এখানে এলিফ্যান্ট থাকতো, সেই জন্য তার স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ, আজকালকার মানুষরা দেখে সেই জায়গাগুলো বুঝতে পারে। আর এই জায়গাটা খুবই বড় জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানে এসে না তুমি যদি ওয়াক করো, তোমার ওয়েট কমবেই কমবে, আর কিছু কমুক নাই বাবু। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি, আর আজকের জন্য আমার ট্যুর খতম হয়ে যায় গাইস। রাত হয়ে গেছে আর আমি গাড়িতে বসে পড়েছি, আমরা গাড়িতে যাওয়ার জন্য রেডি। আর আজকের জন্য এটুকুনি ছিল, টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে, টাটা।